আমাদের দাদা পরদাদা অথবা তাদের সময়, অর্থাৎ আর্লি 90s অথবা এইটিজ এর দিকে যদি আমরা চিন্তা করি, তখন মানুষ প্রচুর খেতে পারতো। এমনও শুনেছি কিছু মানুষ ছিল যারা 1-1.5 কেজি চালের ভাত খেয়ে ফেলতো, যারা অনেক মিষ্টি খেতে পারতো, যারা অনেক মাংস খেতে পারতো, মানে প্রচুর খেতে পারতো। এত খাওয়ার পরেও তাদের স্বাস্থ্য বেশি হতো না, বা এখন যেই মুটিয়ে যাওয়ার সমস্যাটা, সেই সমস্যাটা হতো না। কিন্তু কেন হতো না, এটা কি জানি আমরা কেউ? চলুন আহ, মজার ঘটনাটা তাহলে বলি। এর পিছনে একমাত্র রিজন হচ্ছে আমাদের গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড গ্র্যান্ডফাদার, তারা যেই খাদ্যদ্রব্যগুলো ছিল তখন সেইগুলো ছিল নন হাইব্রিড, নন রিফাইন্ড, মানে নর্মাল খাদ্য তারা গ্রহণ করত। আমরা এখন চাল খাই মিনিকেট চাল। মিনিকেট চালটা কিন্তু নর্মালি প্রস্তুত হয় না, এটা আপনারা অনেকেই জেনে থাকবেন, যেটা রিফাইন্ড করা নর্মাল চাল থেকে। আমরা তেল খাই, সয়াবিন তেলের কথা যদি বলি, এটাও কিন্তু রিফাইন্ড। আমরা লবণ খাই, লবণটাও কিন্তু রিফাইন্ড, যেটা সেই সময় রিফাইন্ড কোনো লবণ ছিল না। এখন আয়োডিনের নাম করে আমাদেরকে রিফাইন্ড লবণ খাওয়ানো হচ্ছে। চিনি যেটা খাই, সুগার, মানে সবাই ভয় পায় ওরে বাবারে, সেই সুগারটাও কিন্তু রিফাইন্ড সুগার। বাট তাদের সময়টায় সুগারের সেই প্রচলনটা ছিল না, তারা বেশিরভাগ ক্ষেত্রে গুড় ইউজ করতো। তো এই যে রিফাইন্ড এবং নন রিফাইন্ড খাবার, আপনি যত রিফাইন্ড খাবার খাবেন, আপনার স্বাস্থ্য, আপনার শরীর সেটা কম নিতে পারবে। যে কারণে এখন দেখতে পারবেন অনেক নিউট্রিশনিস্ট অথবা যারা হেলথ নিয়ে যারা কাজ করেন, তারা প্রত্যেকেই বলে অর্গানিক খাবার খেতে হবে, নন রিফাইন্ড খাবার খেতে হবে। আপনাকে লাল আটার রুটি খেতে বলে, আপনাকে লাল চাল খেতে বলে, মানে যেগুলো একদম সেই জিনিসগুলো খেতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। সেই সময় আমাদের দাদা, দাদার দাদা বা আরো যারা ছিল, তারা নন রিফাইন্ড জিনিস খেত, অনেক খেতে পারতো, অনেক খেত, এবং তারা সুঠাম দেহের অধিকারী ছিল। কিন্তু এখন আমরা রিফাইন্ড জিনিস খাচ্ছি, যা কিছু প্রত্যেকটা জিনিস। তো এই খাদ্যাভ্যাসের কারণেই আসলে আমাদের বর্তমান প্রজন্মটা মানে একটা অসুস্থ প্রজন্মে পরিণত হয়েছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের খাদ্যাভ্যাসটা ঠিক করুন, তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুস্থ, সুন্দর এবং সবল জাতি গঠন করতে পারবো। থ্যাংক ইউ।